হ্যালো ফ্রেন্ড, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আপনারা দেখুন আমি রেসিপিটা কিভাবে করি। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের মাথা। আমি একটা ইলিশ মাছের মাথাকে দু ফালি করে নিয়েছি আর লেজাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নেব। ইলিশ মাছ খুব কড়া করে ভাজবো না, খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না। মাথাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমি মাথা ভাজাটা তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আমি আরও 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা। দেখুন ফোড়নটা ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভেজে নেব। এবার এর মধ্যে আমি খুব সামান্য জল দিয়ে দেব। জলটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ। হলুদ গুঁড়োটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়ো। আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা কুচি কুচি করে কাটতে না পারলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। এবার ভালো করে নেড়ে চিড়ে চাল কুমড়োটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই চাল কুমড়োর রেসিপিতে খুব বেশি মশলা ভালো লাগে না, এই অল্প মশলাই খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে করবেন, আর খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলবেন। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথা লেজা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আপনারা যতটা ঝাল খেতে ভালোবাসেন সেই মতো ঝাল দেবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে চাল কুমড়োটাকে আমি কষিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেব। কয়েক মিনিট পর ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে দেব। এই চাল কুমড়ো রান্নায় জল লাগে না, চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেই জলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। ইলিশ মাছের মাথাটাকে খুন্তি দিয়ে একটু ভেঙে দেব। ভেঙে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আবারও আমি ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেব। কয়েক মিনিট পর ঢাকাটা তুলে নেব। তুলে নিয়ে আবারও নাড়তে থাকবো। আপনারা এইভাবে ইলিশ মাছের মাথাটাকে ভেঙে দেবেন। মাথাটা ভেঙে গেলে চাল কুমড়োর সঙ্গে মিশে যাবে আর খেতে ভালো লাগবে। যারা চাল কুমড়ো খেতে ভালোবাসেন না, এইভাবে একবার বাড়িতে করে খাবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আমি আবারও ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দিয়ে ঢাকাটা তুলে নিলাম। দেখুন চাল কুমড়ো দিয়ে কতটা জল বেরিয়েছে। এই জলের মধ্যেই চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে।
ভালো করে নেড়ে চেড়ে দেব। ঝাল নুন ঠিক আছে কিনা আমি চেখে দেখলাম। এর মধ্যে আরও হাফ টিস্পুন আমি লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে আবারও নাড়তে থাকবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তবে এই চাল কুমড়োর ঘন্টে চিনি দিলে খেতে ভালো লাগবে। চিনিটা দিয়ে আরও কয়েক মিনিট আমি রান্না করে নেব। চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। এটা খুব অল্প মশলায় স্বাস্থ্যকর একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে একবার করবেন। খুন্তি দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো, না হলে কড়ার গায়ে লেগে যাবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে আমার এগিয়ে যেতে সাহায্য করবেন। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেখুন রান্নাটা কেমন হয়েছে, আপনারা দেখেই তো বুঝতে পাচ্ছেন। এটা খেতে অসাধারণ হয়। এইভাবে বাড়িতে অবশ্যই একবার চাল কুমড়ো রান্না করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।